খাগড়াছড়ির রাজনীতিতে এক ব্যতিক্রমী দৃশ্য। একই মঞ্চে জনগণের মুখোমুখি ১০ জন সংসদ সদস্য প্রার্থী, শান্তি সম্প্রীতি আর উন্নয়নের বার্তায় মুখর পাহাড়ি জনপদ। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আয়োজিত এই অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা অনুপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির প্রার্থী মোহাম্মদ ওয়াদুদ ভূঁইয়া বলেন, তিনি খাগড়াছড়ির শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করবেন। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকার করেন তিনি। একই সঙ্গে দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি গড়ে তোলা, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রতিটি পরিবারের আয়ের সুযোগ সৃষ্টি করার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী এলাকা থেকে দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেন। প্রত্যাশিত উন্নয়ন না হওয়ায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, বেকার যুবকদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি কাজ করবেন। জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা বলেন, নির্বাচিত হলে তিনি নারীদের উন্নয়ন এবং নারী ও শিশুর নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেবেন। স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান বলেন, তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ি রাজনীতির সঙ্গে যুক্ত। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন তিনি। আরেক স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা বলেন, এলাকার সন্তান হিসেবে তিনি খাগড়াছড়ির উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান। বিশেষ করে বেকার যুবক, তরুণ ও নারী উদ্যোক্তাদের সহায়তার কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এক মঞ্চে ভিন্ন মত, ভিন্ন দল, কিন্তু লক্ষ্য একটাই, শান্ত খাগড়াছড়ি, উন্নত খাগড়াছড়ি।